এই ক্লাসে সম্মানিত উপস্থিতিকে আনুষ্ঠানিকভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি। খুবই নাতিশীতোষ্ণ পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহের পর মোটামুটি স্বস্তির বৃষ্টিতে সবাই লাইফ লিড করতেছে, খুবই ভালো। তো আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। অ্যানাটমি হচ্ছে যে বই পড়লে পরে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গের গঠন ও অবস্থান সম্পর্কে জানা যায়। অর্থাৎ এক কথা হচ্ছে মানবদেহের অবস্থান ও গঠন, মানবদেহের অবস্থান ও গঠন সম্পর্কে জানাটাই অ্যানাটমি। একদম শর্টকাট, ইজি ওয়ে, এটা আপনাকে জানতেই হবে। যদিও এখানে যারা কানেক্টেড ওনারা বেশিরভাগই মেডিসিন নিয়ে ব্যস্ত থাকে, যে ক্লাসে আছি 2-4টে মেডিসিন জানি নিব, এটা নিয়ে এই ছাত্ররা বেশি কাজ করে। কিন্তু আমি যদি ফিজিক্যাল অর্গানসগুলো ভালোভাবে না জানি, কোন অর্গানসটা কোথায়, এটার কাজ কী, এটার অ্যাক্টিভিটি কী, এটা যদি না জানি, তখন শুধুমাত্র চিকিৎসা দিয়ে সমাধান হবে না। যেমন আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রির কথা বিবেচনা করি, উন্নত বিশ্বের কথা বিবেচনা করি, ওইসব দেশে সর্বসাধারণ অসুস্থ হলে চিকিৎসকের কাছে যান, কিন্তু সহজে ওষুধ নেন না। ওনারা যান, শরণাপন্ন হন, হয় জিজ্ঞেস করেন যে ডক্টরস আমাকে সাজেস্ট করেন যে আমার এই প্রবলেমটা কেন হচ্ছে। তো উনি হয়তো বলি দেন যে আপনার কিডনি বা হার্টের বা লিভারের কোনো একটা অর্গানসের এটার কারণে এটা হচ্ছে, রোগটা বলে দেন। তো রোগটা বলে দিলে ওনারা ওষুধ কিনেন না, বাড়িতে চলে যান। আবার ওষুধ ওনারা লেখেনও না। উন্নত বিশ্বের যারা এই ডক্টর, ওনারা ওষুধ দেখেন না, ওনারা শুধু রোগটা আইডেন্টিফাই করি, ওই রেফার টু ফার্মাসিস্ট, ওখানে রেফার করে দেন। তো ফার্মাসিস্ট রোগ অনুযায়ী ওষুধ দেন, ওনারা ওষুধ লেখেন না। আমাদের দেশের ডক্টররা তো একসাথে সব কাজ করে, ডক্টরের ভূমিকায় অবতীর্ণ, ফার্মাসিস্টের ভূমিকায় অবতীর্ণ, মানে A to Z অলরাউন্ডার। ওনারা এটা করেন না, ওনারা শুধু রোগের মূল কারণটা আইডেন্টিফাই করে নোট করে দেন। তো বেশিরভাগই ওনারা বাসায় গিয়ে নিজেরা ডায়েট এবং পথ্যের মাধ্যমে নিজেরা সেরে নেন, সহজে ওনারা ওষুধ খান না। আর আমাদের দেশে তো ওষুধ ছাড়া উপায় নাই, শুরুতে ওষুধ, ওনারা কিন্তু সহজে ওষুধ নেন না। যারা সচেতন নাগরিক, যাদেরকে আমরা যেমন জাপানের কথা বলতে পারেন, কারণ পৃথিবীতে দীর্ঘজীবী মানুষ জাপান, প্রায় 130 থেকে 50 বছর তাদের লাইফ টাইম, জীবনকাল। তো এখন তাহলে অ্যানাটমি কি আমরা জানছিলাম? অ্যানাটমি হচ্ছে মানবদেহের অবস্থান ও গঠন সম্পর্কে জানার বইয়ের নাম অ্যানাটমি। তো এটা আমাকে কেন জানা লাগবে? কারণ আমি যদি হিউম্যান অ্যানাটমিক্যাল কন্ডিশন অফ হিউম্যান বডি এটা যদি আমি না জানি, তখন আমি চিকিৎসা জগৎ আমার কাছে ভালো লাগবে না। কারণ দেখেন, আমি প্রথমেই জেনে নিলাম, মনে করেন আমাদের যে কিডনিটা, এই যে কিডনিটা, এখন আমাকে প্রথমে অ্যানাটমি দিয়ে জানতে হবে যে কিডনিটা কোথায়, মানবদেহের কোথায়, কিডনি কোথায় মানবদেহের? এখানে না, দেখ এখানে। এইটা অ্যানাটমি দিয়ে জেনে নিতে হবে কিডনিটা কোথায়, হোয়ার ইজ দ্য পজিশন অফ কিডনি। তো অ্যানাটমি দিয়ে এটা জানা লাগবে। এবার আসেন ফিজিওলজি দিয়ে জানতে হবে যে এই কিডনির ফাংশনিং, কিডনির কাজটা কি, এটা ফিজিওলজির কাজ। তো কিডনির প্রথম ও প্রধান কাজ দুইটা। ফার্স্ট অফ অল, কিডনি ব্লাড প্রেশার কন্ট্রোল করে। এই যে আমাদের যে হাইপোটেনশন, হাইপারটেনশন, ব্লাড প্রেশার, STN, এটা কন্ট্রোল করে কিডনির কাজ। আরেকটা কাজ কি, এই আমি যেগুলো খাই, আমাদের যে পানি তৈরি হয়, কিডনি এগুলো বের করে দেয়, হোয়াটসঅ্যাপ বের করে দেয়।
এভাবে অনেক কাজ আছে কিডনির অপর নাম জীবন। তাহলে আমি কিডনি কাজ জেনে নিলাম ফিজিওলজি দিয়ে। এবারে আমি মেডিসিনের যে বইটা আছে, মেডিসিনের বইটা দিয়ে জেনে নিব কিডনির কী কী রোগ হইতে পারে। তো মনে করেন কিডনির রোগগুলো কি, কিডনির সাধারণ রোগগুলো AKI CKD এই দুইটাই মনে করেন। AKI অ্যাকুইট কিডনি ইনজুরি, ক্রনিক কিডনি ডিজিজ। তাহলে মেডিসিন বই দিয়ে আমরা জেনে নিছি যে কিডনি অ্যাকুইট কিডনি ইনজুরি, ক্রনিক কিডনি ডিজিজ জেনে নিলাম। এরপর এবার আসেন রোগের নাম জেনে নিলাম। এখন রোগ নিরূপণ করার জন্য, একদম প্রপারলি সঠিকভাবে রোগ নিরূপণ করার জন্য আমাদের ইনভেস্টিগেশন করা লাগবে, পরীক্ষা নিরীক্ষা করা লাগবে। তো সেটা আমরা আমাদের যে একটা প্যাথোলজি বই আছে, ওই প্যাথোলজি বই থেকে জেনে নিলাম। প্যাথোলজি থেকে জেনে নিলাম। জানার পরে এখন আপনি ট্রিটমেন্ট দিবেন মেডিসিন এবং ফার্মাকোলজি বইয়ের সমন্বয়ে। তো মেডিসিন বইতে এই রোগের নাম আছে যে AKI CKD নেফ্রোটিক সিনড্রোম। এভাবে মেডিসিন বইতে কিডনির রোগের নাম, এরপরে ট্রিটমেন্টও আছে। এখন এই ট্রিটমেন্টে মনে করেন ওষুধ দিলাম, যে মনে করেন একটা ওষুধ সিম্পল যে ক্যালসিটল 0.25 mg, এই যে এটা দিলাম ডাইকলটল ক্যালসিটল এই নাম। এখন ফার্মাকোলজি দিয়ে আমাকে জেনে নিতে হবে এই ওষুধের অ্যাকশান, রিয়াকশান, ইনঅ্যাকশান, অ্যাক্টিভিটি। কারণ ওষুধের অপর নাম বিষ। তো ওষুধগুলা সম্পর্কে পুরোপুরি জানার জন্য আপনাকে পড়তে হবে ফার্মাকোডাইনামিক্স নামের একটা বই। এটা যারা ওই ব্যাচেলর ফার্মাসিস্ট ওদেরকে এই বইটা পড়ানো হয়, ফার্মাকোডাইনামিক্স। এটা হচ্ছে ওষুধের অ্যাকশান, রিয়াকশান, ইনঅ্যাকশান। ওষুধটা আপনার বডির কোন অর্গানসের উপর দিয়ে যায়, ইন জেনারেল দুইটা অর্গানসের উপর দিয়ে যায়। ইন জেনারেল আমি ওষুধটা মুখে খাওয়ার পরে হয় আমার লিভারের উপর দিয়ে পাস হবে, আর না আমার কিডনির উপর দিয়ে পাস হবে, ইন জেনারেল। তো এখন গেল, তো এখন আপনাকে এই ফার্মাকোলজি দিয়ে জেনে নিতে হবে যে এই ওষুধটা ইন্টারাকশান, কন্ট্রাডিকশান, যে এটা কোন কোন রোগের জন্য ব্যবহার নিষেধাজ্ঞা আছে।